ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मो स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमो नमः। निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिदं तं रामकृष्णं शिरसा नमामः। সপ্তম পরিচ্ছেদ। আজকের এই পরিচ্ছেদে আমরা শুনব পার্শ্বদ সঙ্গে অবতার সম্বন্ধে বিচার। ভক্তেরা অনেকেই উপস্থিত শ্রীরামকৃষ্ণের কাছে বসিয়া। নরেন্দ্র, গিরিশ, রাম, হরিপদ, চুনি, বলরাম মাস্টার অনেকেই আছেন। নরেন্দ্র মানেন না যে মানুষ দেহ লইয়া ঈশ্বর অবতার হন। এদিকে গিরিশের জ্বলন্ত বিশ্বাস যে তিনি যুগে যুগে অবতার হন আর মানব দেহ ধারণ করে মর্তলোকে আসেন। ঠাকুরের ভারী ইচ্ছা যে এ সম্বন্ধে দুজনের বিচার হয়। শ্রীরামকৃষ্ণ গিরিশকে বলিতেছেন, একটু ইংরেজিতে দুজনে বিচার করো, আমি দেখব। বিচার আরম্ভ হইল। ইংরেজিতে হইল না, বাংলাতেই হইল। মাঝে মাঝে দু একটা ইংরেজি কথা। নরেন্দ্র বলিলেন, ঈশ্বর অনন্ত, তাকে ধারণ করা আমাদের সাধ্য কি? তিনি সকলের ভিতরেই আছেন, শুধু একজনের ভিতর এসেছেন এমন নয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সস্নেহে বললেন, ওরও যা মত আমারও তাই মত। তিনি সর্বত্র আছেন, তবে একটা কথা আছে, শক্তি বিশেষ। কোনোখানে অবিদ্যা শক্তির প্রকাশ, কোনোখানে বিদ্যা শক্তির। কোনো আধারে শক্তি বেশি, কোনো আধারে শক্তি কম। তাই সব মানুষ সমান নয়। রাম বললেন, এসব মিছে তর্ক করে কি হবে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিরক্তভাবে বললেন, না না, ওর একটা মানে আছে। গিরিশ নরেন্দ্রের প্রতি চেয়ে বললেন, তুমি কেমন করে জানলে তিনি দেহ ধারণ করে আসেন না? নরেন্দ্র বললেন, তিনি অবাংনাং সৌগোচরম। শ্রীরামকৃষ্ণ বললেন, না, তিনি শুদ্ধ বুদ্ধির গোচর। শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ বার্তা একই। ঋষিরা শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ বার্তা দ্বারা শুদ্ধ আত্মাকে সাক্ষাৎকার করেছিলেন। গিরিশ নরেন্দ্রের প্রতি চেয়ে বললেন, মানুষে অবতার না হলে কে বুঝিয়ে দেবে? মানুষকে জ্ঞান ভক্তি দেবার জন্য তিনি দেহ ধারণ করে আসেন, না হলে কে শিক্ষা দেবে? নরেন্দ্র জিজ্ঞেস করলেন, কেন? তিনি অন্তর থেকে বুঝিয়ে দেবেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ সস্নেহে বললেন, হাঁ হাঁ, অন্তর্যামী রূপে তিনি বুঝাবেন। তারপর ঘোরতর তর্ক, ইনফিনিটি তার কি অংশ হয়? আবার হ্যামিল্টন কি বলেন, হার্বার্ট স্পেন্সার কি বলেন, টিন্ডেল, হাক্সলে বা কি বলে গেছেন? এই কথা চলতে লাগলো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি চেয়ে বললেন, দেখো, এগুলো আমার ভালো লাগছে না। আমি সব তাই দেখছি, বিচার আর কি করব? দেখছি তিনিই সব হয়েছেন। তাও বটে, আবার তাও বটে। এক অবস্থায় অখণ্ডে মন বুদ্ধি হারা হয়ে যায়। নরেন্দ্রকে দেখে আমার মন অখণ্ডে লীন হয়। গিরিশের প্রতি চেয়ে বললেন, তার কি করলে বলো দেখি? গিরিশ হাসিতে হাসিতে বললেন, ওইটে ছাড়া প্রায় সব বুঝেছি কি না?
এই শুনে সকলের হাস্য। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার বললেন, আবার দুথাক না নামলে কথা কইতে পারি না। বেদান্ত শঙ্কর যা বুঝিয়েছেন তাও আছে, আবার রামানুজের বিশিষ্টা অদ্বৈতবাদও আছে। নরেন্দ্র বললেন, বিশিষ্টাদ্বৈতবাদ কি? ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে বললেন, বিশিষ্টাদ্বৈতবাদ আছে রামানুজের মত, কিনা জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম, সব জড়িয়ে একটি। যেমন একটি বেল, খোলা আলাদা, বীজ আলাদা, আর শ্বাস আলাদা। একজন করেছিল, বেলটি কত ওজনের জানবার দরকার হয়েছিল। এখন শুধু শ্বাস ওজন করলে কি বেলের ওজন পাওয়া যায়? খোলা, বিচি, শ্বাস সব একসঙ্গে ওজন করতে হবে। প্রথমে খোলা নয়, বিচি নয়, শ্বাসটি সার পদার্থ বলে বোধ হয়। তারপর বিচার করে দেখো, যেই বস্তুর শ্বাস সেই বস্তুরই খোলা আর বিচি। আগে নেতি নেতি করে যেতে হয়। জীব নেতি, জগৎ নেতি, এইরূপ বিচার করতে হয়। ব্রহ্মই বস্তু আর সব অবস্তু। তারপর অনুভব হয়, যার শ্বাস তারই খোলা বিচি। যা থেকে ব্রহ্ম বলছ তাই থেকে জীব জগৎ, যারই নিত্য তারই লীলা। তাই রামানুজ বলতেন, জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম, এরই নাম বিশিষ্টাদ্বৈতবাদ। আমরা এভাবেই প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।